শো টাইম। এ বাবা ডোনা, হ্যাঁ রান্নার তেল তো শেষ হয়ে গেছে। এই বাবা, এবার রান্নাটা করবো কি করে বলো তো? কাউকে তো একটা আনতে যেতে হবে। হ্যাঁ মানে আমি কি করবো বলো, আমার দুই হাতে পুরো ময়দা মাখা রয়েছে। কেউ এটা স্টোর রুম থেকে নিয়ে এলে ভালো, তো ওখানেই আমাদের তেল রাখা থাকে। আমি বা কি করবো, এই রান্না বসিয়ে দিয়েছি। আরে শুভদি, তুমি কি করে জানলে বলো তো যে আমাদের রান্নার তেল শেষ হয়ে গেছে? থ্যাংক ইউ সো মাচ শুভ, খুব উপকার করলে গো। না হলে আমাকেই যেতে হতো আবার তেলটা আনতে। রান্না কত দূর রে? ওরে বাবা রে, ওরে বাবা রে। ঠাম্মি, ঠাম্মি, এ বাবা, ঠাম্মি ঠাম্মি কি ঠাম্মি? মা, কি করে পড়ে গেলে? হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল না তো? খুব কষ্ট হচ্ছে না ঠাম্মি? কি হয়েছে ঠাম্মি? কি করে তুমি পড়ে গেলে? ওই সিঁড়িতে তেল ছিল। তেল? কি তেল কি করে পড়লো? আচ্ছা আমরা এতবার ওপর নিচ করলাম, একবারও তো আমরা তেল দেখতে পাইনি। কি আর কাণ্ড রে বাবা। ও এক সেকেন্ড, শুভ তো একটু আগে তেল ফুরিয়ে গেছে বলে তেলটা দিতে এসেছিল, তখনই কি কি মানে? আমি স্টোর রুম থেকে তেল আনলাম, তো তেলের জার থেকে তেল হঠাৎ সিঁড়িতে পড়ে যাবে কি করে? আশ্চর্য কথা তো। এই দেখো, এই তো তেলের বোতলে ফুটো করা আছে, তাহলে বোধহয় এখান থেকেই তেলটা পড়েছে। শুভ কি গো, একটু দেখে শুনে নিয়ে আসবে তো? একটুর জন্য কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলো তো। না
একদম ভুল কথা। আমি যখন তেল নিয়ে এসেছি তখন তেলের জারে কোনো ফুটো ছিল না, কিচ্ছু ছিল না। এটা একদম মিথ্যে কথা বলছে ও। না না শুভ, আজকাল তোর কোনো কাজেই মন বসে না মাই গস। সারাক্ষণ তুই আনমনা হয়ে থাকিস। হয়তো দেখ তোর বেখেয়ালে তেলের শিশি থেকে তেল পড়ে তারপরে এই অ্যাক্সিডেন্ট, বলো তো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। কমলি, গিয়ে তুমি ভালো করে পুরো ঘরটা ভালো করে মোছো তো, নইলে আবার কে কখন পড়বে, কোথায় একটা অ্যাক্সিডেন্ট হবে। আদি বিশ্বাস করো, সত্যি বলছি, আমি কিন্তু অন্যমনস্ক ছিলাম না, কোনো ফুটো ছিল না ওই তেলের জারে। তখন তাড়াহুড়ো করে তো বাটিটা ওখানেই লুকিয়ে দিলাম, কারুর আবার চোখে পড়বে না তো। এই তো দে, আমি করে দিচ্ছি। শুভ, তুই না দিনে দিনে কেয়ারলেস হয়ে যাচ্ছিস। তেল যখন আনছিস একটু সাবধানে আনবি তো। কি হয়ে গেল বলতো? আর তোরা ওকে কেন বকছিস বলতো? ওর কি দোষ? ও কি ইচ্ছে করে কিছু করেছে নাকি? আর এই শুভ, তুই মন খারাপ করিস না। আমি কখনো বিশ্বাস করি না তুই এরকম করতে পারিস। হ্যাঁ মা, শুভ একা হাতে সবকিছু সামলাচ্ছে তো, ওই জন্য হয়তো একটু বেখেয়াল হয়ে গেছে। একা হাতে শুভ মনে হয় আর বেড়ে উঠছে না, তাই না? ওই জন্য তো সকালবেলা কাউকে কিছু না বলে ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট না করেই চলে গেল। আচ্ছা আচ্ছা, তোমরা এসব কথা কেন বলছো বলো তো? শুভ কি আজ থেকে এসব দায়িত্ব সামলাচ্ছে নাকি? সে কোন ছোটবেলা থেকে ও একা হাতে সব কিছু সামলেছে। যার দায়িত্ববোধের আমরা উদাহরণ দিই, সে এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ কিছুতেই করতে পারে না। এই শুভ, শুভ আমার কিছু হয়নি রে, তেমন কিছু হয়নি। ঠিক আছে, তোরা তোরা আমাকে ওঠা একটু। হ্যাঁ, ওঠা। শুভ থাক আমি না করে ও বাবা, আস্তে সাবধানে সাবধানে। আমার কিন্তু মনে হয় শুভ, তোর একটু বিশ্রাম দরকার। আর এত কিছু চলছে বাড়িতে, তোর নিজের কথাটাও তো ভাবতে হবে। দেখ, তুই সব বিষয়ে স্ট্রেস নিস না, আমরা তো সবাই আছি, সবাই মিলে করে নেবো। হ্যাঁ হ্যাঁ মেজদা ভাই, একদম ঠিক বলেছো। আরে আমরা তো আছি, আমি মেজদি ভাই আমরা সামলে নেব। তুই রেস্ট নে, তো রেস্ট নে। হ্যাঁ, আমি বরং রান্নাঘরটা সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরটাই তো তোমার দরকার, তাই না? শুভ চুপ কর প্লিজ। একবারের জন্য অন্তত বড়দের কথা শুনতে শেখো, সবসময় কথা বলতে হবে না। একটা অ্যাক্সিডেন্ট তো হয়েছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। ও যখন বড়রা বলছে না কদিনের জন্য তোমায় কোনো দায়িত্ব নিতে হবে না, সেটা কোনো বিশাল বড় ব্যাপার নয়। যাও ঘরে যাও প্লিজ, এসো। চল ঘরে চল। বুঝতে পারছি শুভ, খারাপ লাগছে না? হবেই তো। এতদিন এই সংসারের মধ্যমণি মহারানী হয়েছিলে, এখন নিজের সিংহাসনটা অন্য কাউকে ছেড়ে দিতে কষ্ট তো হবেই। তো কি বলতো, সবই না এই ভাগ্যের খেলা। কখন যে পাশাটা উল্টে যায় কেউ বলতে পারে না। মন খারাপ করতে নেই। এই ডোনা, এইটা একটু ধরো তো, আমি বরং গিয়ে দেখে আসি ঠাম্মির কি অবস্থা। সামলে। তেলের জার থেকে এইভাবে তেল পড়ে গেল, অথচ আমি খেয়ালই করলাম না। এতটা অন্যমনস্ক হয়ে পড়লাম নাকি এর পেছনেও কোনো চক্রান্ত আছে মনার? এই হতে